হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই ইনিমাটি আমি তৈরি করেছি 1.5 বছরের বাচ্চার জন্য। আর ইনিমাটি দেখতে অনেক সুন্দর, আর বাচ্চাদেরকে পরালে গরমের মধ্যে বাচ্চারাও খুব আরামে থাকে। তা এই ইনিমাটি আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি 2 ভাঁজে একটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়টি 2 ভাঁজে আছে। লম্বায় আছে 15 ইঞ্চি আর চওড়ায় আছে 16 ইঞ্চি। তা এখন এই 2 ভাঁজে কাপড়টিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করব, মানে 2 ভাঁজের কাপড়টা আমরা আরেক ভাঁজ দিয়ে নেব। তারপর এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ দিয়ে দেব। আর এখান থেকে 2 ইঞ্চি দূরে একটি মার্ক করে দেব। আর এই 2 ইঞ্চি দূর থেকে মার্ক করে আমি 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে তারপরে এখানে একটি শেপ করে দেব। তারপরে এই শেপে কাটিং করে নেব। আমাদের নিমাটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন নিমার নিচে যে কুচি দেব সেই কুচির জন্য আমি কাপড় কাটিং করে নিয়েছিলাম। এখানে 3টি কাপড় আছে। এটা লম্বায় আছে 21 ইঞ্চি আর চওড়ায় আছে 3 ইঞ্চি। আমি আপনাদেরকে ভাঁজ খুলে দেখিয়ে দিচ্ছি। এটা লম্বায় আছে 21 ইঞ্চি আর চওড়ায় আছে 3 ইঞ্চি। এই 3টি কাপড় কিন্তু আমরা যখন কুচিগুলো দেব তখন জয়েন্ট করে নেব একটার সাথে একটা। তারপরে গলায় ফিতা দেওয়ার জন্য গলার ফিতার কাপড়টাও কাটিং করে নিয়েছি। এখানে লম্বায় আছে 21 ইঞ্চি এবং চওড়ায় আছে 1.5 ইঞ্চি। আর এখানে টুকরো কাপড় নিয়ে নিয়েছি 4টি। এই 4টি হলো ফিতার 4 কোণা, 2 মাথায়। সামনের ফিতায় দুই পাশে 2টা ফুল হবে আর পিছনের পাশে 2 পাশে 2টা ফুল হবে। এখানে 4টি পার্ট আছে। তা আপনারাও চাইলে কিন্তু খুবই অল্প কাপড় দিয়ে এভাবে বাচ্চাদের নিমা তৈরি করতে পারেন। তো এখানে আমরা যে আর্মহোলের যে কাটিং করেছিলাম হাতার ওই জায়গায়, ওইখানে আমরা চিকন করে পাইপিং দিয়ে দেবো ভেতর পাশ থেকে। সেই জন্য আমি 1 কালার কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জামার কাপড় থেকেও নিতে পারেন, মানে আপনি যে নিমা বানাচ্ছেন সেই নিমার কাপড় থেকেও নিতে পারেন। কিন্তু আমি 1 কালার কাপড় দিয়েই দেবো, যেহেতু আমার নিমার কাপড় আর নেই। আর আমি কিন্তু এই নিমাটি তৈরি করছি একটি জামা থেকে বেঁচে যাওয়া কিছুটা অংশ দিয়ে। আপনারাও কিন্তু চাইলে এভাবে তৈরি করতে পারবেন। তা প্রথমেই আমি পাইপিংটা জয়েন করে নেব। নিমার যে 2টা পার্ট, সেই একটা পার্টের সাথে আমি একটা পাইপিং জয়েন করে নেব। হাতায় এই পাইপিংটা জয়েন করে নেব। তাই এই পাইপিংটা জয়েন করতে হবে ভাও পাশ থেকে। অবশ্যই পাইপিংটা যখন জয়েন করবেন তখন কিন্তু শেপের জায়গাটা খুব আস্তে আস্তে ঘুরিয়ে তারপর জয়েন করতে হবে। টানাটানি করা যাবে না, তাহলে শেপটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো পাইপিংটা জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে তারপরে আবার টপসিন দিয়ে নেব, মানে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আস্তে আস্তে করে শেপের জায়গাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। এখন দেখেন শেপের জায়গাটা কত সুন্দর হয়েছে। একইভাবে কিন্তু আমরা আরও একটি পার্টে এভাবে পাইপিং জয়েন করে সেলাই করে নেব। সেলাই করার পরে আবার এইভাবে ঘুরিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নেব।
পাইপিং সেলাই করা হয়ে গেছে। এখন 1/2 ইঞ্চি ভেঙে তারপরে 1 ইঞ্চি পরিমাণের রেখে তারপর আমরা এই গাঁটটি সেলাই করে নেব। এটা হচ্ছে আমরা ফিতা যে দেব, গলার কাছে যে ফিতা থাকবে সেই ফিতা ভরার জন্য এটা একটা ফিতার ঘর। অবশ্যই এই ঘরটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণে রাখতে হবে, বেশি রাখলেও ভালো দেখা যাবে না, আর কম রাখলেও কিন্তু আপনারা ফিতা ভরতে পারবেন না। তো আমার কিন্তু ফিতার ঘাট সেলাই করা হয়ে গেছে। এখন আমি এক সাইড জয়েন করে নেব। এখন আমরা যে নিমাই কুচিগুলো দেব, 3টা পার্ট কাটিং করে রেখেছিলাম, সেই 3টা পার্ট একে একে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেলে চিকন করে লম্বা সেলাই দিয়ে নেব। এক পাশ থেকে আমরা চিকন করে লম্বা সেলাই দিয়ে নেব। আর আরেকটা কথা বলি, আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে দেখা গেছে কিছু কিছু ছোট ছোট পয়েন্টগুলো আপনারা মিস করে যাবেন। তখন কিন্তু দেখা গেছে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কোথা থেকে কীভাবে কী মেজারমেন্ট করেছি বা কীভাবে সেলাই করেছি। সেজন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যেন স্কিপ না করে ভিডিওটা দেখেন। স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আপনাদের ভালোবাসা না পেলে তো আর আমার চ্যানেলটা সামনের দিকে যাবে না। আর আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন বিধায় কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট, কিন্তু আপনারা দেখেন, লাইক দেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, তখন কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় দিতে হয়, অনেক এডিটিংয়ের প্রসেসিংয়ের অনেক কাজ থাকে। তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু শিখতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখেন আমি কিন্তু এই কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি ডাবল ভাঁজ দিয়ে নিমার সাথে একটু মেজারমেন্ট করে নিলাম যে সমান সমান আছে কি না। ছোটো বড়ো হলে অবশ্যই আপনারা কুচি কমিয়ে বাড়িয়ে নেবেন। এই যে দেখেন এখন আমি কিন্তু জয়েন করে নিচ্ছি। যদি আমার ভিডিও থেকে আপনারা কাজ শিখতে পারেন, আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামাকাপড় বা বাচ্চাদের জামাকাপড় তৈরি করে দেখানোর জন্য। আর যদি এই ভিডিওতে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তা কুচিটা জয়েন করা হয়ে গেলে এভাবে একটা 1 ফিট অনুযায়ী একটা চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আরেক সাইড জয়েন করে নিতে হবে। তো জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমরা গলার কাছে যে ফিতাটা দেবো সেই ফিতাটা তৈরি করে নেব। আমাদের কমপ্লিটের পর কিন্তু 16 ইঞ্চি আছে। এই ফিতাটা এখন আমরা সেলাই করে নেব। আপনারা অনেকেই কিন্তু এই পাইপিংটি উল্টানো দেখেছেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি পাইপিং কীভাবে উল্টাতে হয়। অবশ্য পরে একটি ভিডিওতে শুধু পাইপিং উল্টানোর জন্যই আমি একটা টিপস দিয়ে দেব। তো পাইপিংগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এখন কিন্তু পাইপিংয়ের সাথে এই কুচির যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আমি সেলাই করে নেব। তা ফুলগুলো সেলাই করা হয়ে গেলে 4টি ফুল আমি উল্টিয়ে একসাথে ধরে তারপরে কাটিং করে নেব। ফুল যেভাবে কাটিং করে সেভাবে কাটিং করে নেব।
তো একটি কালো ক্লিপের সাহায্যে কিন্তু আমি এভাবে ফুলটা নিমার মধ্যে ভরে নেব। গলার যে গাঁট করেছিলাম সেই গাঁটের মধ্যে কিন্তু আমরা এই ফিতাটি ভরে নেব। তো ফিতাটি ভরা হয়ে গেছে। এখন আমরা যে সাইড জয়েন করেছিলাম সাইড জয়েনে দুটি ছোট করে ব্যাকের শেষ দিয়ে দেব, তাহলে দেখতে আর একটু সুন্দর দেখা যাবে। তো যাই হোক, আমার কিন্তু নিমাটি শেষ হয়ে গিয়েছে, আর এই হচ্ছে নিমার কমপ্লিট লুক। আর এই নিমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি আরও একজন এই ধরনের কাজ শিখতে পারে। আর আমার চ্যানেলের ভিডিও থেকে আপনারা কতটুকু কাজ শিখতে পারছেন বা কতটুকু ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর আশা করছি আপনারাও এই ধরনের নিমা ঘরে বসে তৈরি করতে পারবেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।